হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো ভেদিক ম্যাথের আজকের ভিডিওতে আমরা শিখব দু অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেমন 46 ইন্টু 44 ইজ ইকুয়াল টু 2024 কিভাবে আসছে খুব তাড়াতাড়ি চোখে দেখে। 62 ইন্টু 48 ইজ ইকুয়াল টু 2976 কি করে আসছে, এগুলো ভেদিক ম্যাথ দিয়ে কি করে করা হয় সমস্ত ট্রিক্স ওয়াইজ আজকে শিখে নেব। আজকের পর থেকে এই ধরনের কোয়েশ্চেন গুলো দু অঙ্ক বিশিষ্ট সংখ্যা তোমরা চোখে দেখে অ্যান্সার করতে পারো। সবার প্রথম চলে আসো, একটা অঙ্ক আমি তুলে নিয়েছি 46 ইন্টু 44। তাহলে এই অঙ্কটাকে আমি দুভাবে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই অঙ্কটাকে দুভাবে শিখিয়ে দিচ্ছি, দুটো পদ্ধতিতে। প্রথম পদ্ধতিতে আমি যদি মেথড নাম্বার 1 ধরে নিই, ঠিক আছে, মেথড নাম্বার 1 আমি যদি ধরে নিই, তাহলে সবার প্রথম আমাদের যেটা করতে হবে একটা ওয়ার্কিং বেস লাগে এখানে, ঠিক আছে? তাহলে সবার প্রথম ওয়ার্কিং বেস, ঠিক আছে, এখানে ওয়ার্কিং বেস যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেহেতু ওয়ার্কিং বেস আমি ধরে নিতে পারি 100 ভাগ 2। কেন 100 ভাগ 2 ইজ ইকুয়াল টু 50 ধরলাম? তার কারণটাকে বুঝে নাও। তার কারণ হচ্ছে, দেখো দুটোই 50-এর আশেপাশে সংখ্যা রয়েছে, বা একটা জিনিস তুমি মাথার মধ্যে নিয়ে নাও যে যদি দু অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকে তাহলে ওয়ার্কিং বেস আমরা 100 ভাগ 2 ইজ ইকুয়াল টু 50 ধরে কাজ করতে পারি, যে কোনো দু অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকতে হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব, দেখো সবার প্রথম সংখ্যাটা আছে 46 এই 50-এ যেতে গেলে 46 এর থেকে কত যোগ করতে হয়? 4। দ্যাট ইজ এইটাকে আমি 4 দিয়ে লিখে রাখলাম, জাস্ট 46 এর সঙ্গে 4 দিলে 50। একই রকম ভাবে 44 যেটা আছে এর সঙ্গে কত দিলে 50 আসে? 6 দিলে 50, এটা লিখে রাখলাম, ঠিক আছে? এবার কি করব, এবার এই কোনাকুনি মাইনাস করব, ঠিক আছে? কোনাকুনি মাইনাস করে দেবো। কোনাকুনি মাইনাস কি করে? 46 এর সঙ্গে 6 মাইনাস করতে পারো, অথবা 44 এর থেকে 4 মাইনাস, যে কোনো একটা করলেই হয়। তাহলে মাইনাস করলে আমাদের কত চলে আসছে বল? মাইনাস করলে আমাদের 40 চলে আসছে, ঠিক কি না? 40 চলে আসছে। আর এখানে আমরা কি করব, এইখানে যে দুটো আছে সেই দুটোকে আমরা গুণ করে এখানে লিখে দেবো 24 হয়ে গেল। 4 × 6 24 হয়ে গেল। এখন যেহেতু ওয়ার্কিং বেসটা আমরা ভাগ 2 নিয়ে নিয়েছি, তাহলে এইটাকেও 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 40 কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাই বলো? 20 পাই। আর এদিক থেকে আমরা কত পাই বলো? 24 যেটা আছে 24ই থাকে। সুতরাং আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 2024 হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? 2024 হয়ে গেল। ওকে, মেথড 2 আমরা দেখে নেব একই জিনিসে। তাহলে এই অঙ্কটারই মেথড 2 তে আমরা যদি চলে যাই তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা যেটা করতে পারি, এখানেও ওয়ার্কিং বেস ধরে নেওয়া যায়। ওয়ার্কিং বেস এখানে অন্যরকম ধরে নেব। ওয়ার্কিং বেস আমরা কি ধরে নেব এখানে? দেখো যেহেতু একক দশক আছে সেহেতু 10 ধরে নেওয়া যাবে। 10 × 5 দ্যাট ইজ 50 করে নিলাম। একটা ভাগ দিয়ে ওয়ার্কিং বেস ধরে নিয়েছি, এটা গুণ দিয়ে ওয়ার্কিং বেস আমরা ধরি। তাহলে একই রকম ভাবে এখানে কত চলে আসবে দেখো, 50 যদি ওয়ার্কিং বেস থাকে তাহলে 46 প্রথম নাম্বারটা, এর সঙ্গে আমাদের কত দিলে 50 আসবে? 4 দিলে। একই রকম পরেরটা 44 আছে, এর সঙ্গে কত দিলে আসবে বলো? 6 দিলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এখানে প্রথম কাজটা একই রকম, ঠিক আছে? প্রথম কাজটা একই রকম, জাস্ট এটার থেকে এটা মাইনাস করো বা এটার থেকে এটা মাইনাস করো, মাইনাস করে এখানে লিখে দাও। দ্যাট ইজ 40 আসলো। আর এখানে এই যখন এখানে একক দশক মানে দুটো অঙ্ক বিশিষ্ট সংখ্যা তুমি ধরে নিলে, তখন এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ধরে নেওয়া মানে এখানে যা আসবে তাই, মানে দুটো অঙ্ক আসবে দুটোই লিখে দিলাম। কিন্তু এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে হচ্ছে 4 × 6 = 24, 24-এর 4 থাকলো, আর এই যে দুইটা এটা হাতে থাকলো, ঠিক আছে? এই দুইটা হাতে থাকলো। এবার আমরা কি করব, এখানে 5 দিয়ে গুণ করেছি তাহলে এখানেও 5 দিয়ে গুণ করে দেবো। যেমন এখানে ভাগ করেছিলাম বলে এখানে ভাগ করেছি, তাহলে 5 দিয়ে গুণ করে দিলে আমাদের কত চলে আসবে বলো? 5 দিয়ে গুণ করে দিলে এদিক থেকে 200 চলে আসবে, আর এদিক থেকে 4, 2 আমাদের হাতে আছে। লাস্টে কি করব, এই যে যেটা হাতে থাকলো সেটা এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে ফাইনাল অ্যান্সারটা আমাদের কি হয়ে গেল? 202। আর এখান থেকে তাকে দুদিক থেকে আমাদের অ্যান্সার একই চলে আসে, ঠিক আছে? আশা করা যায় বুঝতে পারলে এই দুটো। আরো আমরা অঙ্ক দেখছি, আরো দুটো অঙ্ক দেখে নেবো, তারপরে কিছু হোম টাস্ক দিই। তো এর পরেরটা দেখো কি রয়েছে, 62 × 68, ঠিক আছে? 62 × 68 এটাকে কি করে করা যাবে? তাহলে এটাকে আমরা একটা রকম ভাবেই করে ফেলছি, ওয়ার্কিং বেস নিয়ে নিই। ওয়ার্কিং বেস, এখানে ওয়ার্কিং বেস আমরা কত নিয়ে নিলাম? প্রথম পার্টের মতো নিয়ে নিলাম, 100/2 ইজ ইকুয়াল টু 50 আমরা নিয়ে নিলাম ওয়ার্কিং বেস, ঠিক আছে? তাহলে এটা যদি 50 আমরা ওয়ার্কিং বেস নিয়ে নিই
তাহলে এখান থেকে কি করা যাবে বল, 62 আছে, 62 এর থেকে দেখো আগের অঙ্কটা একটুখানি ভালো করে দেখো, অ্যাকচুয়ালি 50 ছিল, 50-এ পৌঁছাতে গেলে 4 আমাদের দিতে হতো, তাহলে আমি এখানটা উল্টো করে লিখতে হয়, -4 লিখলাম, -6 লিখলাম। একই রকম 46-এর সঙ্গে 4 যোগ করলে 50 হয়, এখানেও আমি মাইনাস লিখেছি, এখানেও মাইনাস লিখেছি। এখন যদি উল্টোটা আসে 62 থেকে অ্যাকচুয়ালি কি করতে হবে, 62 থেকে বা 50 থেকে 62-তে পৌঁছাতে গেলে কি করতে হবে, 12 যোগ করতে হবে, তার জন্য এখানে +12 দিয়ে দিলাম, হলো। একই রকম ভাবে পরেরটা কি আছে, 48 এর সঙ্গে কি করতে হবে, 50 থেকে 48-এ উল্টো করে পৌঁছাবো, 50 থেকে 48-এ পৌঁছাতে গেলে আমরা কি করবো, -2 করতে হবে, তাহলে -2 দিলাম, ঠিক আছে। এখন আমি এখান থেকে কি করব বল, এখন এখান থেকে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এখান থেকে একই রকম ভাবে এটা মাইনাস এটা করো বা এটা প্লাস এটা করো, যে কোনো কিছু একটা করে, ঠিক আছে। তাহলে 62 থেকে কোনাকুনি করতে হয়, 62 থেকে 2 মাইনাস করলে কত হয়ে যাবে বলো, 60 হয়ে যাবে। একই রকম তুমি এটাও করতে পারো, 48-এর সঙ্গে 12 যোগ করে দিতে পারতে, তাহলে 60 হয়ে যেত, ঠিক আছে। আর এখান থেকে আমরা কি করব বলো, এখান থেকে আমরা কি করতে পারি, 12 দুগুণে 24 করতে পারি, তাই না, 12 দুগুণে 24 করতে পারি। তাহলে 12 দুগুণে 24 করলে আমাদের কি হয়ে যাবে বলো, 24 লিখলাম, 12 দুগুণে 24। এখন যেটা গল্প থাকবে আমাদের এখানে, এটাকে তো 2 দিয়ে ভাগ করে দিতে হবে, যেহেতু এখানে ভাগ 2 করেছে, তার মানে আমাদের এখান থেকে কত হয়ে গেল বলো, 30 হয়ে গেল, আর এখান থেকে 24 আমাদের আছে। এইবার একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, আগের অঙ্কটায় দুটোই মাইনাস ছিল, কিন্তু এখানে কি আছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে। যদি এই রকমের বিষয় থাকে, একটা প্লাস থাকে এবং একটা মাইনাস থাকে, তাহলে আমরা কি করব, তাহলে যেটা করব, এই পাশে যে সংখ্যাটা বেরোলো, ডান দিকে যে সংখ্যাটা বেরোলো, এটাকে সরাসরি এই 100 থেকে বাদ দিয়ে দেবো। 100 থেকে বাদ দিলে কত হয়ে গেল বলো, 76 হয়ে গেল, ঠিক আছে। 100 থেকে বাদ দিলে 76 হয়ে গেল। আর এই দিকে যে সংখ্যাটা বেরোলো মানে 30 বেরোলো, সেটা থেকে 1 বাদ দিয়ে দেবো, মানে এখানে 29 বেরিয়ে গেল, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার হবে। কি বললাম, তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে ডান দিকে যেটা বেরোবে সেটাকে 100 থেকে বাদ দিয়ে লিখে দেবো, আর এই দিকে বাঁ দিকে যেটা বেরোবে সেটা থেকে 1 বাদ দিয়ে দেবো, ব্যাস এটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। সাধারণত এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে করাটা একটু বেশি সোজা, ঠিক আছে। ভালো করে শিখে নাও, এরপর থেকে আর এই ধরনের অঙ্ক কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি করতে পারবে। আর এইখানে আমি এত ডিটেলসে লিখে করছি বলে এতটা টাইম লাগছে, যখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি নেমে যাবে। পরের অঙ্কটা দেখো, 48 কে 49 দিয়ে আমরা করছি, তাহলে এখানে ওয়ার্কিং বেস কত ধরে নেব, এখানে ওয়ার্কিং বেস আমরা ধরে নিলাম হচ্ছে 100/2 ইজ ইকুয়াল টু 50 ধরে নিলাম ওয়ার্কিং বেস। তাহলে এখানে যদি 50 আমরা ওয়ার্কিং বেস ধরে নিই, তাহলে 48, তাহলে 50 থেকে 48-এ পৌঁছাতে গেলে আমাদের কি করতে হবে, 2 প্লাস করতে হয়, অ্যাকচুয়ালি 50 থেকে 48-এ যেতে গেলে কি করতে হবে বলো, 2 মাইনাস করতে হবে, তাহলে -2 লিখলাম। আবার 50 থেকে 49-এ পৌঁছাতে গেলে 1 মাইনাস করতে হবে, তাহলে -1 লিখলাম, ঠিক আছে। এবার এখান থেকে কি করব দেখো, এবার এখান থেকে যেটা করব সেটা একই রকম, এটা মাইনাস এটা করো বা এটা মাইনাস এটা করো, যাই হোক না কেন, 47 হয়ে যাচ্ছে, 47 হয়ে যাচ্ছে। আর এখান থেকে এই দুটো গুণ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, 2, তাহলে 2টাকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় লিখবো, তাহলে 02 লিখে দিলাম, ঠিক আছে, 02 লিখে দিলাম। এখন কি করব, এটাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হয়, 2 দিয়ে ভাগ করে দিই। এইবার এই অঙ্কটা আবার একটুখানি অন্যরকম আছে, কিরকম, 2 দিয়ে ভাগ করলে আমাদের কত পাবো, 23.5 পাবো, হ্যাঁ কি না, এটা আমাদের মৌলিক সংখ্যা, তাহলে 23.5 পেয়ে যাচ্ছে। আর এইদিকে কি আছে আমাদের 02। যদি এই রকম কিছু বেরোয়, মানে হাতে কিছু আছে এই রকমের যদি কিছু বেরোয়, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা সরাসরি করতে পারবো, ভালো করে বুঝুন। তাহলে আমরা যেটা সরাসরি করতে পারবো, বাঁ দিকে এই যে 23 যেটা আছে এটাকে লিখে দিলাম, আর ডান দিকে যে সংখ্যাটা বেরিয়েছে তার সঙ্গে 50 যোগ করে লিখে দেবো, তার সঙ্গে 50 যোগ করে লিখে দেবো, তাহলে এটার সঙ্গে 50 যোগ করলে কত হয়, 52। তাহলে আমি কি বললাম, এখানে যদি 1/2 কোনো জায়গায় আসে, অন্য কিছু আসবে না, হয় সরাসরি সংখ্যা চলে আসবে যেমনটা আগের অঙ্কে দেখালাম, আর এখানে কি আসছে, সরাসরি 1/2 চলে এসেছে, মানে হাফ। হাফ আসলে কি করব, 50 পরেরটার সঙ্গে যোগ, ঠিক আছে, দ্যাট ইজ 52। তাহলে আমাদের ফাইনাল আনসারটা কত হয়ে যাচ্ছে, 2352 হয়ে যাচ্ছে। তাহলে 3 রকম টাইপের, দুটোই প্লাস থাকলে কি হয়, প্লাস মাইনাস থাকলে কি হয়, আর পূর্ণ সংখ্যায় আসলে কি হয়, 3টে টাইপই আমি শিখিয়ে দিলাম। এর বাইরে এই যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ঠিক আছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ তোমরা যে কোনো গুণ এখন করে ফেলতে পারছো, ঠিক আছে। তো 3টে আমরা HW দিয়ে দিলাম, 49 × 49, দেখো যে কোনো কিছু স্কোয়ার কিন্তু এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি বের করা যাবে। একই রকম 59 × 59, একই রকম 54 × 46, এই 3টে অঙ্ক অবশ্যই ক্যালকুলেশনটা করে
কমেন্টে কমেন্ট করো, ঠিক আছে? আর যদি এই সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর আমাদের ডেইলি লাইভ সিরিজগুলোর সঙ্গে যুক্ত থাকো। যারা এখনো টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি অবশ্যই নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।